নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব যে 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্র যা পরিচালনা করেছেন রিডলি স্কট এবং অ্যান্ডি উইয়ারের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, যিনি মঙ্গল গ্রহে আটকে পড়া নভশ্চরী মার্ক ওয়াটনি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মূলত একজন ব্যক্তির বেঁচে থাকার প্রচেষ্টা এবং নিজের বুদ্ধি ও বিজ্ঞান ব্যবহার করে তার ফিরে আসার গল্প নিয়ে গড়ে উঠেছে। তো চলুন আমরা শুরু করি। এই মুভিটির মূল বিষয়বস্তু কি। সিনেমার শুরুতে দেখা যায় অ্যারিস 3 নামক মিশনের নভশ্চরীরা মঙ্গলে গবেষণার কাজ করছে। আচমকা এক হ্যারিকেন তাদের ওপর আঘাত আনে, যা তাদের মিশন বাতিল করতে বাধ্য করে। কিন্তু এই সময় মার্ক ওয়াটনি একটি দুর্ঘটনায় আহত হয়ে গ্রহের মাটিতেই পড়ে যায় এবং বাকিরা তাকে মৃত ভেবে মঙ্গল গ্রহ ছেড়ে চলে যায়। সেই সময় কমান্ডার মেলিসা লুইস বলেন যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এখনই, সবাই ল্যান্ডারে ফেরো। মার্ক তখন বলছে আমি ঠিক আছি, কিন্তু আমি কোথায়? মার্ক জেগে ওঠে এবং বুঝতে পারে যে সে একা মঙ্গলে আটকে পড়েছে। তার অক্সিজেন কমে আসছে এবং সে দ্রুত তার অবস্থার মূল্যায়ন করে। সেক্ষেত্রে মার্ক নিজে বলে আমি মঙ্গলে একা, আমার বেঁচে থাকার কোনো উপায় নেই। মার্ক ওয়াটনি বুঝতে পারে যে যদি তাকে বেঁচে থাকতে হয় তবে নিজের খাবার এবং পানীয়ের সংস্থান করতে হবে, কারণ পরবর্তী মঙ্গল মিশন আসতে 4 বছর সময় লাগবে। মার্ক তার বিজ্ঞান এবং কৃষি জ্ঞান ব্যবহার করে একটি অস্থায়ী খামার তৈরি করে, যেখানে সে আলু চাষ শুরু করে। মার্ক তখন বলে আমি বিজ্ঞানকে ফাঁকি দেব না, আমি এটাকে আমার সুবিধার জন্য ব্যবহার করব, আমি এখানে আলু চাষ শুরু করব। মার্ক একসময় নাসার পুরনো একটি পাথফাইন্ডার রোভার আবিষ্কার করে, যার মাধ্যমে সে পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। নাসা তাকে জীবিত আবিষ্কার করে এবং তার সাথে যোগাযোগ শুরু করে। মার্ক নাসার কাছে তথ্য পাঠায় যে এটা আমি মার্ক ওয়াটনি এবং আমি বেঁচে আছি, আপনারা নিতে আসবেন না আমি নিজেই ফিরে আসব। নাসা মার্কের জন্য একটি উদ্ধার মেশিন পরিকল্পনা করতে শুরু করে, কিন্তু তারা বুঝতে পারে যে সময় অত্যন্ত কম এবং জটিলতা প্রচুর। মার্কের মঙ্গল গ্রহে জীবনে অনেক বিপদ আসে, যেখানে তার তৈরি আশ্রয় এবং খামার ধ্বংস হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না এবং আবার নতুন করে সবকিছু শুরু করে। মার্ক তখন বলে আমাকে শুধু চেষ্টা করতে হবে, আমি হাল ছাড়ব না, আমি একজন মহাকাশচারী। নাসা একটি বিশেষ পরিকল্পনা করে তার দলের সদস্যদের সঙ্গে মার্ককে উদ্ধার করার জন্য, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অ্যারিস 3 মিশনের ক্রুরা যারা আগে মঙ্গল থেকে ফিরে এসেছিল, তারা একটি নতুন উদ্ধার অভিযানে ফিরে আসে। অনেক ঝুঁকি এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে অবশেষে তারা মার্ককে উদ্ধার করতে সক্ষম হয়। সেই সময় কমান্ডার মেলিসা লুইস বলেন যে আমরা ফিরে এসেছি মার্ক, এবার আমরা সবাই বাড়ি ফিরব। মার্ক তখন বলে আমি বেঁচে আছি এবং আমি বাড়ি ফিরছি। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় মার্ক পৃথিবীতে ফিরে আসে, যেখানে তাকে একজন বীর হিসেবে সম্মান জানানো হয়। এই সিনেমাটির মূল ভাবনা যেটা এই মুভি থেকে উঠে এসছে সেটা হলো যদি মার্টিন সিনেমাটি মানুষের অসীম সাহসিকতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির শক্তি সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেয়। এটি একজন মানুষের বেঁচে থাকার গল্প, যেখানে সে একেবারে প্রতিকূল পরিবেশেও হাল ছাড়ে না এবং নিজের বুদ্ধি ও মনের জোরে নিজের বেঁচে থাকার ব্যবস্থা করে।